আচ্ছা। মুফতি সাহেব, আল্লাহ। জি। মুফতি সাহেব, আপনার ইয়া। নামের বানানটা কিন্তু সংশোধন করবেন। আরে ভাই ওটা আমার তো নাম না, আমি সংশোধন করবো মুখে থাকবে ওইভাবে। না না, বিষয়টা হচ্ছে যে নামটা আপনি দিছেন, কিন্তু এটা উচ্চারণ করা বড় কঠিন ব্যাপার। নাম দেন যেটা খুশি, উচ্চারণটা তো করা ওটা আমি না লাগবে। যেখান থেকে মোবাইলটা কিনেছিলাম ঈদের দিন চাঁদ রাতে, বুঝছেন, রোজার হ্যাঁ, ঈদের চাঁদ রাতে কিনেছিলাম, তা আমি ওই দোকান থেকে বললাম যে এটা ইয়ে জিমেল খুলে দেন। আমরা গল্প করছিলাম, বাট এমন জিমেল খুলছে যে আশিফ না লিখে আশফ লিখে দিয়েছে। না আসবও হয় নাই। কি হয়েছে, কি লিখছে? আমি দেখি নাই, কি লিখছে? এ এস এইচ এফ, এ এফ এইচ এফ। এ এস এইচ এফ। তালা নিয়ে নিন। আশফ হয়েছে, আশফ। আমি নিয়ে আসবো আসবও কালকে। হয় না, কোনো স্পেলিংটা হয় না। এটা গ্রামার ব্যাকরণের নিয়ম অনুযায়ী তো এটা স্পেলিং ঠিক করতে হয়, কিন্তু আচ্ছা সেটা ওটা ঠিক। ইয়ে জুজুল জুমলা হয়েছে, বুঝছেন, জুজুল জুমলা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি এটা ঠিক করাই নিয়েন, এখন বুঝছেন, ঠিক করাই নিয়েন। আচ্ছা দূর ঠিক ওটা আছে। আবার নতুন করে আবার, ওইটা আবার আমরা ঠিক করতে গেলে জিমেল চেঞ্জ হবে, জিমেল চেঞ্জ হলে আবার আমাকে অ্যাকাউন্ট চেঞ্জ করে আবার হুজুরের সাথে আবার আর যোগাযোগ করবো, হুজুর, দরকার নেই, থাকবে। ক্লাস শেষে হুজুর আপনার সঙ্গে কিন্তু আমার কথা আছে হুজুর। আচ্ছা, সমস্যা নেই, বললেন। না ক্লাস হুজুর, শেষে। আপনি দরকার 5 মিনিট আগে যাবেন গা। আচ্ছা নেন, কথা হবে না, ইনশাল্লাহ। মুফতি সাহেবকে মিলাদ পড়াই দেবো। আচ্ছা আচ্ছা। এখন আমরা কতজন এখানে উপস্থিত হয়েছি? আপনি বাদে 7 জন। আচ্ছা ঠিক আছে, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো, না? জি। জি। তা বাকিরা একটু আপনাদের নামগুলো যদি বলতেন তাহলে ভালো হতো। আমি সারাফাত। হুম। আপনি সারাফাত। জি। আমি মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। আপনারা দুইজনকে তো পাওয়াই যায় সব সময়। আর বাকি কারা? আপনারা একটু আমি আপনার নামগুলো মোহাম্মদ বলেন। আব্দুল কাদের। আব্দুল কাদের। আব্দুল আব্দুল কাদের। কাদের। এরপরে জি জি। আর 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 কে আছেন? আর কেউ নাই, সবাই মাঝখানে এবারে আছে, আপনার। ও মা বোনেরা আছে। হ্যাঁ, মা আচ্ছা বোনেরা আছে আচ্ছা। সব। আচ্ছা তাহলে মা বোনদের প্রথমত আমি একটা কাজ দিই। আপনারা গত সপ্তাহে মোটামুটি অনেকে লিখে পাঠাইছিলেন, মাশাআল্লাহ ভালো হয়েছে। আজকেও আপনারা আমর হাজের মারুফ বানুন সকিলা এবং আমর হাজের মারুফ বানুন সকিলা, আমর গায়েব মারুফ বানুন সকিলা, আমর মুতাকাল্লিম মারুফ বানুন সকিলা, এই সব গরদান গুলো আর অর্থগুলো, এই যে আমরা ছেলেরা যে মুজাকারা করব এর মাঝখানে আপনারা এটা সময় যদি পান তাহলে আরবিটা এবং বাংলা অনুবাদটা, গরদান এবং অনুবাদ, এটা আপনারা লিখে আমার হোয়াটসঅ্যাপে, মানে গ্রুপে যে হোয়াটসঅ্যাপ আছে এখানে মেসেজ করেন। আর যদি দেখা যায় যে আমাদের ছেলেদের মুজাকারা করতে করতে সময় শেষ হয়ে গেছে, পড়া শুরু করে দিছি, তাহলে শুধু আরবিটা গরদান যেটা আছে এটা শুধু আপনার লিখে আপনার খাতায় লিখে এটা ইয়া করেন, হোয়াটসঅ্যাপে দেন, এবার দেখবনি। হুজুর একজনও থাকবে না, সব না, দেখবেন ভাগবে। না দেখে লিখবেন আর কি, না দেখে। আচ্ছা তাহলে প্রথমত আমি জিজ্ঞেস করি সারাফাত, আপনাকে দিয়েই শুরু করি। জি। জি। আমার হাজর মারুফ বানুন সকিলা, এটা আপনি গদ্দান দেন প্রথমে। কোনটা? আমর হাজির আমার মারো। হাজর মারুফ বানুনের সকিলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইফাকালান্না ইফাকালান্নে ইফাকালুন্না ইফাকালিন্না ইফাকালান্নে ইফাকালনান্নে। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। অর্থগুলো বলেন দেখি। ইফআলান্না, তুমি একজন পুরুষ অবশ্যই করো। ইফআলান্নে, তোমরা সকল পুরুষ অবশ্যই করো। ইফআলুন্না, তোমরা সকল পুরুষ অবশ্যই করো, তোমরা সকল পুরুষ অবশ্যই করো। ইফআলিন্না, তুমি একজন স্ত্রী অবশ্যই করো। ইফআলান্নে, তোমরা দুজন স্ত্রী অবশ্যই করো। ইফআলনান্নে, তোমরা সকল স্ত্রী অবশ্যই করো। আচ্ছা, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, উনসুরান্না, এটা কোন সিগা, অর্থ কি বলেন দেখি? উনসুরান্না। উনসুরন্না। সুরান্না। হুম। উনসুরন্না, এটা হচ্ছে তো হুজুর বাহাসে কয়েক আমর মুজাক্কার হাজির। হাজির, ইয়ে হাজির, এটা হচ্ছে মাজহুল বানুনে সাকিলা। মাজহুল কেন? আমর হাজের মারুফ বানুন সকিলা ওয়াহিদ মুজাক্কার এর সিগা।
না কি বলছেন লিয়ান সুরুন না না কি করেছেন? লি না লি না লি না উনসুরুন্না। উন উন উনসুরুন্না ও হামজা দিবে ওয়াহিদ মুযাক্কার উনসুরুন্না। আছে হুজুর। উনসুরুন ওয়াহিদ না। মুযাক্কার, ওয়াহিদ মুযাক্কার আমার হাজার বানুন, আমার হাজার মারুফ বানুন সাকিলা। আচ্ছা ইফ আচ্ছা আলান্নাকে উনসুরুন না কিভাবে হয়? উনসুরুন্না আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ হবে হ্যাঁ নাসারা কায়দা শুরু কায়দা থেকে যে নাসারা। যে আসছে 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 যেখানে আসছে হুজুর, আসছে বুঝা যাচ্ছে এবারে। আচ্ছা এরপরে আপনি উনসুরান্না এটা দিয়ে গর্দান দেন। উনসুরন্না উনসুরন্নে উনসুরুন্না উনসুরন্নি উনসুরন্নে উনসুরনান্নে আবার আবার হয়েছে আবার মাশাআল্লাহ আবার। উনসুরন্না হুম সুরুন্না রয়ে পেশ হবে না হুজুর? উনসু উনসু সদে পেশ এরপরে রয়ে ফাতা হ্যাঁ ওই তো উনসুরান্না। উনসুরন্না উনসুরন্নে উনসুরুন্না সুরন উনসুরিন সুরন উনসুরিন্না হ্যাঁ উনসুরিন্না উনসুরিন্না উনসুরন্নে উনসুরন উনসুরনান্নে। উনসুরন্নান্নে। আমি বলছি শুনেন, খেয়াল করবেন। হুম, জি উনসুরান্না উনসুরান্নে উনসুরুন্না হুম উনসুরিন্না উনসুরান্নে উনসুরনান্নে। উনসুরনান্নে জি প্রথমবারটা হয়েছিল দ্বিতীয়বারটা থেকে ভেজাল হয়ে গেল কে? আচ্ছা ওই জন্য তো বারবার বলতে থাকতে হবে, বলে বলে এটা একদম জি জি সরবরাহ করে দিতে হবে আর কি। জি 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 আচ্ছা এরপরে ডাক্তার আসেল সাহেব আপনি আমর গয়েব মারুফ বানানের সকিলা বলেন। আমর গয়েব মারুফ বানানের সকিলা। জি, মারুফ বানুন সকিলার যেটা। হ্যাঁ, হ্যাঁ আমর আচ্ছা গয়েব মারুফ বানানের সকিলা। আচ্ছা, জি বুঝতে পারছি। আহ, আলান ইফ আলান্না ইফ আলান্নে ইফ আলুন্না ইফ আলিন্না ইফ আলান্নে ইফ আলনান্নে। ওটা তো আমর হাজের মারুফ, ওইটা হলো আমর গয়েব গয়েব। আমর গয়েব মারুফ ও বানানের দাঁড়ান। সকিলা। লিয়া হুজুর ফালান না আপনার বলে দিন লিয়া আচ্ছা ফালান না বলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাই পাই। আচ্ছা, লি লিতুপ আলান্না লিতুপ আলান্নে আলুন্না লিতুপ মজুল না আলিন্না মজুল না লিতুপ আলান্নে মজুল না। লিতুপ আল্লান্নে। ডাক্তার সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে গা। এটা হলো আমর গয়েব মারুফ বানুনের সকিলা। আমর গয়েব যেটা ইয়া দিয়ে হবে আর কি, লিয়াফ আলান না। আর মারুফ যেহেতু এটা ইফ ইয়ার উপরে পেট হবে না ফাতা হবে। লিয়াফ আলান না ও লিয়াফ ও আলান ও নে ও- লিয়াফ ও- আলুন। জি 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 হ্যাঁ। জি জি পাইছি, জি জি মনে পড়ছে জি মনে এবার পড়ছে। দেখে দেখে বলবি। আচ্ছা বলছি আচ্ছা এবার দেখে দেখে বলেন। আচ্ছা বলবি। আচ্ছা, লি লি ইয়াপ লিয়াপ আলান্না লিয়াপ আলান্নে লিয়াপ আলুন্না লিয়াপ আলিন্না লিয়াপ আলান্নে লিয়াপ আল্লান্নে। আপনাকে অনেক 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 বেশি সানাবাদের সাথে আলীরা আজাদের সাথে মোজাকারা করে বেশি মেহনত করতে হবে। মিজান এরকম যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ জি এটা হুজুর। হবে লিয়াফ আলান না, যেখানে দেওয়া আছে লিয়াফ আলান না লিয়াফ আলান নে লিয়াফ আলুন না লিতাফ আলিন না লিতাফ আলান নে লিয়াফ আল নান। এরপরে আমর আচ্ছা আচ্ছা আলীরাজ আছেন আলীরাজ? না আলিরাজকে তো দেখি না। না নাই হুজুর। আলীরাজ আচ্ছা আব্দুল কাদের, আব্দুল কাদের সাহেব আপনি আছেন? হুজুর আকমাল ভাই আছে আকমাল ফকির। আচ্ছা জি, আকমাল আপনি ফকির সাহেব আপনি একটু আমর মুতাকাল্লিম মারুফ বানুন সকিলা বলেন। আমর মুতাকাল্লিম মারুফ বানুন সকিলা। মুতাকাল্লিম লিআফালান্না আমর মুতাকাল্লিম নিনাফালান্না এই লিআফালান্না তো মাশাআল্লাহ, লিনাফালান্না। আমি যেন এই তো অবশ্যই করি, আমরা মাশাআল্লাহ, যেন অবশ্যই করি। এই তো না ভাই মাশাআল্লাহ আপনি এরকম। করতে পারবেন না। হুম। আচ্ছা বলেন তো লি আনসুরান্না এটা কোন সিগা? আকমাল ফকির সাহেব। হুজুর জি। এই আরেকবার বলতে বলছে মা বোনেরা ভুলে ওয়াহিদ গেছে গা কি কি মুতাকাল্লিম। লিখতে বলেছিলেন। ও আচ্ছা ওয়াহিদ ওরা কিছু মুতাকাল্লিম। বলতে বললে আপনারা আপনারা অবশ্যই এটা আমাকে নক করবেন। আমি আপনারা একটু দেখেন, আমি ওগুলো দেখতে জানি না আবার। জি আবার বলে দেন ওদেরকে কি কি লিখতে বলেছেন ভুলে গেছে। ও সেটা হলো যে মারুফের মারুফের যে গর্দান এবং অর্থ। আমর হাজের মারুফ বা নুনে সকিলা।
আমর গয়েব মারুফ বানুনে সকিলা, আমর মুতাকাল্লিম মারুফ বানুনে সকিলা, মানে মারুফ এবং মারুফের সবগুলো সিগা আর কি, সকিলার মারুফের সবগুলো সিগা, এটা হাজার গায়েব মুতাকাল্লিম সবগুলো থাকবে। এই জন্য এই যে বহস গুলো যেগুলো, হ্যাঁ, এই যে আমর হাজার মারুফ বানুনে সকিলা 71 নম্বর পৃষ্ঠা। এরপরে আমর গয়েব মারুফ বানুনে সকিলা, এটা হলো 72 নম্বর পৃষ্ঠার শুরু, 71 নম্বর পৃষ্ঠার শুরু, 72 নম্বর পৃষ্ঠার শুরু। এবং আপনার আমর মুতাকাল্লিম মারুফ বানুন সকিলা 73 নম্বর পৃষ্ঠার শুরু। প্রত্যেক 71, 72 এবং 73 নম্বর পৃষ্ঠার শুরুর যেই বহস গুলো, হ্যাঁ, এখানে আমর হাজুর মারুফ সকিলা, আমর গয়েব মারুফ বানুন সকিলা, আমর মুতাকাল্লিম মারুফ বানুন সকিলা, এগুলোর গরদান এবং অর্থ এটা আপনারা না দেখে লিখে হোয়াটসঅ্যাপে দিবেন, আমি ওটা দেখবো আর কি, না দেখে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, গরদান এবং অর্থটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সারাফাত সাহেব, আপনি আমর হাজার মারুফ গেল, এখন আপনি আমর হাজার মজহুল বানুনে সকিলা এর গরদানটা দেন। লিতুফআলান্না লিতুফআলান্না লিতুফআলুন্না লিতুফআলিন্না লিতুফআলান্না লিতুফআলনান্না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে ডাক্তার রাসেল সাহেব, আপনি আমর গায়েব মাজহুল বানুনে সকিলা বলেন, আমর গায়েব মাজহুল, আমর গায়েব গায়েব মাজহুল। মাজহুল, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। লি ইউ ফালান্না লি ইউ ফালিরনে লি ইউ ফালুন্না লি ইউ ফালিন্না লি ইউ ফালান্নে লি ইউ ফাল্লান্নে। হুজুর আপনার তুর্কি ম্যান তো, তুর্কি মানে একটু সমস্যা হবে আর কি। রাসেল সাহেব, আপনার একটু মেহনত করতে হবে, বুঝছেন? জি জি হুজুর। আপনি একটু ওই যে আলিরাজ, তারপর সারাফাত, আকমাল ফকির সাবুনিও ভালো দেখলাম পারতেছে, তো ওদের সাথে একটু মশারা করে জি ভালো করে বুঝেন, এটা ইয়া করবেন, মানে মিজান কাঁচা রাখা যাবে না, বুঝছেন? অন্য কি তো জি। আপনার কাঁচা থাকলে সেটা মানে বলতেছি না, কিন্তু আপনাকে মিজান কিন্তু কাঁচা রাখা যাবে না, এটা মনে রাখতে হবে। মিজান আর এসো আরবি শিখি, এই দুটোকে টাইট করতে হবে। হুম, মিজান ঠিক রাখলেই সব ঠিক হয়ে যাবে। জি জি। এসো আরবি শিখি, এসো আরবি শিখির বাপ মা আত্মীয় স্বজন যত আরবি কিতাব আছে সব ঠিক হবে এই মিজান দিয়ে। এই জন্য মিজান এটা ভালো করে, গর্দান এটা ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর আকমাল ফকির সাহেব, আপনি বলেন এটা আমর গয়েব মাজহুল বানুন সকিলা। লিউফআলান্না লিউফআলান্না লিউফআলুন্না লিতুফআলিন্না লিতুফআলনান্না লিতুফআল। একটু সমস্যা হইয়া গেছে। আমর আবার বলি গায়েব, একটু, গায়েব, আবার বলি। আরে মুজারের গায়েবের সিগা গুলোই তো এগুলো। মুজারের যে সেগুলো আছে, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআল, ইয়াফআলনা, এগুলো শুধু এখানে আমরের হবে, একটু খেয়াল করলেই তো হয়ে যাবে। ও বুঝতে পারছি হুজুর। আমার এখানে লিতুপ আলান্নে আলান্না লিতুপ আলান্নে এখানে ভুল গেছিল। আমি হ্যাঁ হ্যাঁ ইউ করে ফেলছিলাম। হ্যাঁ, এবার বুঝতে ওই যে পারছি। আপনি ইয়া করে ফেলছো, ওখানে আপনার প্রথম তিনটাতে তো ইয়া হবে, তারপর দুইটাতে তা হবে, তারপর আবার জি ইয়া জি হবে। জি। এখন আমি বিষয়টা আপনি যখন বললেন, তো আমি এটা এখন পিডিএফ ফাইল বাইর করে দেখি। মানে আমি তো ওগুলো হ্যাঁ মুখস্থ হ্যাঁ। করছি, কিন্তু এখন আচ্ছা ওই যে রাসেল ভাই, হ্যাঁ। হুম। রাসেল ভাই আপনার যে তুর্কি ভাষা আরবিটা না হুজুর এখনো শেখে নাই। হুজুরকে আপনি মাঝে আচ্ছা মাঝে শিখে ক্লাস যাবে, শিখে যাবেন, শিখাই শিখে দিবেন। যাবেন, হুজুর শিখে আমার যাবেন, তুর্কি সমস্যা নেই। ভাষাটা একটু শেখেন। আচ্ছা শিখে আস্তে যাবেনি। আস্তে আস্তে হবে ল্যান, কিন্তু মেহনত করতে হবে, মেহনত করতে হবে। জি জি বুঝতে পারছি, ভুলটা ধরতে পারছি, আমার কোন জায়গাটা ভুল হুজুর কি গেছে। কইতে শুনছেন রাসেল ভাই? জি 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 জি। হুজুর, হ্যাঁ, রাসেল ভাই আপনাকে কি কইছে শুনছেন? কি? আপনাকে কইছে রাসেল ভাই যে তুর্কি আর তুর্কি ভাষা যে আরবিটা পড়ে, এই ভাষাটা হ্যাঁ। আপনাকে শিখতে কইছে, যেন ওনার ভাষাটা আপনি বুঝতে পারেন আর কি। আচ্ছা হুজুর শিখবিনি, এখন পড়াটা শেষ করি নেই, তারপরে শিখবিনি। আচ্ছা শুনেন, জি। তাহলে আমাদের তো ছাত্র সংখ্যা কম, আর কাউকে ধরার মতো দেখছি না, তা হুজুর আমরা আরিফ ভাই পড়া এসেছে, শুরু আরিফ করি। ভাই আসছে, আরিফ ভাই আসছে হুজুর, আরিফকে ধরেন। আরিফ, আরিফ আসছেন? জি। কই সারা শব্দ নাই তো। ধরেন ভালো করে, ছাড়বেন না একদম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আসছি, আমাকে একটা মিনিট একটু সুযোগ দেন। আমি না মাত্র না, কোনো ঢুকছি আর সময় কি। নাই হুজুর। আমি ভালো করে বাসাতে জানান। ঢুকতে দেরি, আমি আগে মানে মোবাইলটা অন করে মানে করতেছি। আমি 1 মিনিটের ভিতরে একটু একটু হইতেছি আর কি। মাত্র আসছি আচ্ছা বাসায় আর আচ্ছা কি। ঠিক আছে আচ্ছা আচ্ছা। হুজুর, হুম। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বহস আমর গায়েবের মাজুল বানুন সকিলার এইটা একটা প্রয়োগ দেখান হুজুর আমাকে কোরআন থেকে। কোরআন থেকে, কোরআন থেকে কেন আপনি খুঁজবেন আগে? এখন কোরআন থেকে না পরে। না, আপনি আমাকে একটা প্রয়োগ দেখান, মানে কিছু উদাহরণ থাকলে অনেক সময় মনে থাকে, এটার জন্য আর কি আচ্ছা বলছিলাম। উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণ দিচ্ছি। যেমন আমর গয়েব, কি বললেন, কোনটা উদাহরণ? আমর গয়েব মজহুল, মাজুল। আমর গয়েব মজহুল বানানোর সকলে এখানে আছে লাইফ আলান্না, তাই না? জি, আচ্ছা মানে লাইফ সে আলান্না সে মানে যেন কি? সে অবশ্যই। একজন পুরুষ যেন অবশ্যই কৃত হয়, মানে সে একজন পুরুষকে যেন অবশ্যই করা হয়, কৃত হয় মানে জি তা করা হয় যেন। তাহলে এখানে আপনি এই অনুযায়ী আরো আরবি শব্দ আপনাকে বানাতে হবে, ঠিক আছে? জি যেমন লাইংসা রুন, লাইংসা রান্না, লাইংসা রান্না, লাইংসা রান্না অর্থ কি? সে একজন পুরুষ অবশ্যই সাহায্যকৃত হবে, তো হবে। মানে সে একজন পুরুষকে সাহায্য করা হবে। তাহলে তো মুশকিল হয়ে গেল, চুন তো জি, পাওয়া না গেলে। আসসালামু আলাইকুম হযরত। তো সকালে পাইলে হবে, আর যখনই হয় তখনই নিয়ে এসে ভিজে দিতে হবে। টাকা রেখে দেন, যখনই হবে নিয়ে এসে ভিজে দিবেন, দরজা লেগে দেন। কি হুজুর, ডিম আচ্ছা ভাজছেন নাকি? লি, আচ্ছা মনে করেন কোরআন বা হাদিসের মধ্যেই মনে করেন যে আহ একজন সাহাবী যুদ্ধ করতেছিল যুদ্ধের ময়দানে, তো তাকে আরেকজন সাহাবী এসে সাহায্য করলো। তো এটাকে আমি মজহুলের স্রোতে বলবো যে তাকে, সে একজন পুরুষকে বা সে একজন সাহাবীকে অবশ্যই সাহায্য করা হলো, ঠিক আছে, জি বা সাহায্যকৃত হলো। এটাকে আরবি হতে পারে না, বাংলা আমরা বলতে পারি না এটা সে একজন সাহাবীকে সাহায্য করা হলো বা সে একজন সাহাবী সাহায্যকৃত হলো যুদ্ধের ময়দানে। এটা এটা বাংলা আমরা বলতে পারি না, খেয়াল করেন। তাহলে এটা আরবি রূপ হাদিসের মধ্যে কেমন হবে? তখন এভাবে বলতে হবে যে লিয়াংসা রুন্না, লিয়াংসা রান্না ফি ময়দানিল জিহাদ, জিহাদের ময়দানে সে একজন সাহাবীকে অবশ্যই সাহায্য করা হলো বা সে সাহায্যকৃত হলো, বুঝছেন? জি, বুঝতে পারছি। সে একজন পুরুষকে মানে সে একজন পুরুষকে হত্যা করা হলো, মানে সে হত্যাকৃত হলো, তাকে হত্যা করা হলো। তাহলে এটা আরবি কেমন হবে? লিয়াকতু লান্না, লিয়াকতু লান্না। লান্না। হ্যাঁ, এরকম ব্যবহার আছে। আগে আপনি এগুলো মজবুত করবেন, সে অনুযায়ী বানাবেন। এখন জি কোরআন এবং হাদিসের মধ্যে যখন শব্দটা পাবেন তখন আপনি বুঝবেন যে এই শব্দটা হলো অমুক থেকে, তাহলে আহ তার এটা অর্থ। এখনকার মানে এখন আমরা কোরআন নিয়ে বলতে গেলে যেমন সমুদ্রের মধ্যে যেমন একটা সুস ফালিয়ে দিলে যেরকম এটার অস্তিত্ব থাকে না, এই আরিফ ঠিক ভাই, আমরা এখন যদি আমরা সমুদ্রের মতো আর কি, এখন আমরা পড়তেছি শিখা, কিন্তু আমরা কোরআনে তালাশ করলে কিন্তু আমরা কিছুই বুঝবো না, আরিফ ভাই, এরকম আর কি। হ্যালো। হ্যাঁ। আরিফ ভাই, আপনি পড়েন নাসরা নাসরা নাসরু নুসরা ইনসুরু নাসরুন ফাওয়া নাসরুন, এটা আপনার পড়াশোনা করতেন শুনান। তবে আরিফ ভাই, এটা কি আমার আমার এখন নাসারা 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 ইয়ানসুরু, এটা কি? তবে শোনেন হুজুর, এত ফেস দেন, আমি সহজ আমার কথা মানুষ। আমার কথা শুনতে পাচ্ছেন হুজুর? আপনি শুনুন, আমাকে যে তো কথাই বলতে দিবেন না আপনারা। জি 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 জি। আপনাদের জামাতা আসলে খুব রসিক আর কি। তবে আমরা একটু শেষের দিকে করলে ভালো হবে আর কি, যখন পড়া চলবে বা পড়াবো ওই সময়টা পড়ে গিয়ে ইনশাআল্লাহ সময় দেওয়া হবে। জি জি। আমার আজকে অনেক মানে কাজ হয়েছে তো সমস্যা। তবে হুজুর, আমি কিন্তু কয়েকটা জিনিস কিন্তু বুঝতে পারছি, কি বুঝছেন? বুঝতে পারছেন? আমি বলি, এই যে একটা আপনার সূরা ফাত্তা একটা 10 নম্বর আয়াত আছে, ইউ বায়ানাকা, এরকম এই একটা শব্দ আছে। সূরা ফাতায় না সূরা ফাতিহা কোনটা? সূরা ফাত্তায় 10 নম্বর আয়াত। জি, এই হ্যাঁ, ইয়ে ভাই কিন্তু বেশি কথা কোন কিন্তু কই দিলাম। এই যে কি জানি মোশাররফ ভাই নি কয় বুইলা গেছি না আমরা, মুফতি তো সাহেব। ডাক্তার এখানে ভাই, ডাক্তার ভাই। না সব না, কথা লোকমা দেয় না কিন্তু। শোনেন, ইউ বায়ুনাকা একটা শব্দ আছে, তো ওই ইয়া ইয়া শব্দটা তো মুজারের সিগা। তো
তো ওইটা দ্বারা আমি তখন বুঝতে পারলাম যে এটা বর্তমান এবং ভবিষ্যতের কথাই বলছে। এখন সেটা মানে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতে পারি না যেটা ওটা ভবিষ্যৎ। মজুল মজুল ওই যে আপনার ওই যে যেটা একটু আগে জিজ্ঞেস করলো না ডাক্তার আসাদ সাহেব, লিয়াফআলনা। যে আমর গয়েব মজহুল বানুনে সকিলা, তো ওইটা লিউ মানে বা আমি ইউনা। কিছুটা বুঝতে পারি আর কি, মানে হুম। কিছুটা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বোঝার আল্লাহ তৌফিক আপনাকে দান আরো করেন। বুঝার তৌফিক দিক, আমরা দোয়া করি। এবং মানে অনেক ওই যে অনেক আয়াতের মধ্যেই দেখা যায় এরকম আর কি, মানে ইন্ডিকেট করতে পারি না যে এটা আসলে মানে অ্যাকচুয়ালি কোন কালের কথা বলা আছে, কিন্তু বুঝি যে এটা এই কালের, মানে এই কালের মধ্যেই আছে। আচ্ছা ডাক্তার সাহেব, এটা আপনি যে আস্তে আস্তে করেন হবে, আস্তে আস্তে আমাদের হবে এটা। হুজুর একটু পড়াই নিক, এরপরে আপনি এটা আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, আমরা সবাই না ভাই, আপনার আমি মুখে। আমি কোরআন ভালো পড়তে পারি না, আমি শিখার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ। সহি আরিফ করে পড়ার সাহেবের কণ্ঠ কিন্তু কঠিন, সেই কণ্ঠ। আমি ওর সহি করে গজল পড়ার শুনে জি। পাগল হয়ে গেছে আর কি। কার আলহামদুলিল্লাহ। আপনার আরিফ আপনার গজল আবার আমার এখানকার ছাত্রদের শুনাইছি। জি। তারপর আমার একজন বন্ধুকে শুনাইছি, ওনার একটা মাদ্রাসা আছে, এক মাদ্রাসায় মোহতামিম উনি। তো আচ্ছা বলছে আচ্ছা। যে মাশাআল্লাহ অনেক সুন্দর তো মামা। তা আপনি আপনার ছাত্র এটা কোথায় পাইলেন? কারণ পোর সাথে আমারও পোর সাথে বড় ছাত্র আছে, যেহেতু আমি জি। দাওরার উপরে ক্লাস করাই, কিন্তু মানে ও তো সবাইকে চিনে। তো বলছে আচ্ছা যে, আচ্ছা। আপনার এই ছাত্র তো দেখি নাই। পরে আমি বললাম যে আর কি জি। এটা ছাত্র, এবার কি সাথী ভাই আবার ছাত্র ধরেন ঢাকার দিকে আর কি। দোয়া চাই হযরত, দোয়া চাই। হুজুর দিলেন তো ফুলাই আরিফকে, কারণ আরিফ সারা রাত ঘুমাতে পারবে? ঘুমাবে না। ও মনে করবে যে আমি মঞ্চে গান গাই, এটা গজল গাইছি, জেগে শোনেন, থাকবে। একটা কথা কি, বড়দের দোয়া যখন ওস্তাদ, এক হচ্ছে মা বাবা, দ্বিতীয় হচ্ছে ওস্তাদরা, এই দুইজনের দোয়া যদি পাওয়া যায়, আল্লাহ পাক চুলে ধরে উঠিয়ে লাইবো। কিছু করার নাই যদি তাদের দোয়া পাই, আচ্ছা। বড়দের দোয়া। হম। আমি ঠেলা দিয়ে আইতে উপর উঠাই দেবো আপনাকে ইনশাআল্লাহ। আমি আচ্ছা বুড়ো হয়ে ডাক্তার গেছে রাসেল সাহেব, আপনার বাড়ি কোথায়? জি জি, রাসেল সাহেবের বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনাতে। আর সারাভাত সাহেব? আমাদের বাড়ি হচ্ছে মিরপুর 6 নম্বরে। ও আচ্ছা। ওই যে হযরত আর কি, ওই যে চিড়িয়াখানা আর কি। না, ওটা তো ও, 1 নম্বর চিড়িয়াখানা, আর আমারটা হচ্ছে মিরপুর 6 নম্বর মার্কাজ মসজিদ। আরে আর ভাই ডাক্তার সাহেব ওইটাই। হুজুর ওই পাগলা গারদ আছে না, পাগলা গারদের সাইডেই একদম। আচ্ছা, তা হোক, যদি আপনি সিট বড়। আকবর কমপ্লেক্স চিনেন না? আকবর কমপ্লেক্স হ্যাঁ, 1 এক নম্বর নম্বর। একদম দিলওয়ার সাহেবের মাদ্রাসা। হ্যাঁ 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 হ্যাঁ। উম, মুফতি সাহেব সিট ওখানে বরাদ্দ লাগলে ওখানে আগে আমার থেকে একজন আমাকে সাথী বলবেন। আছে, বুঝছেন? নাম কি? ওনার নাম হচ্ছে আব্দুর রহমান রাজশাহী। আব্দুর রহমান। ও, মাঝে মাঝে যাই আমি, ওই আবু বকর ওখানে ভাই গিয়ে আছে, ওরা আছে আমার কথা সব বলবেন, পরিচিত। আব্দুর রহমান রাজশাহী। আর দুইজন আমাদের ওস্তাদ আছে, একজন ফজলুল হক আর একজন আশরাফ আলী। ও, তিনজনেরই ওই দাওরার আব্দুর উপরে রহমান ক্লাস আছে, রাজশাহী বুঝছেন? উনি কোন বিভাগে পড়ায় না এখনো পড়ছে? ওনার ওনার দায়িত্ব হলো ওখানে হেদায়েতুল্লাহ জিম্মাদার, আর আদবে ঘন্টা আছে। আমি মানে দাওরার উপরে আমি এখানে যে ক্লাস পড়াই ওখানে উনিও হ্যাঁ জি, পড়ান আদব আদব। আদব ঘন্টা চিনি। হুম। হুজুর, আচ্ছা তাহলে আমরা পড়া শুরু হুজুর, করি। হুজুর, জি জি জি। মুফতি সাহেব তো মিরপুরে যাওয়ার কথা বললো না, কারণ উনি তো নিজেই পরের তা ছায়া খায়, আর আপনাকে কি বলবে, ওনার তো ঘরে রান্নার লোকই নাই। আচ্ছা, গেলে দরকার হলে বাইরে খাবো নি, সমস্যা নাই। জি। আমার বাসায় আছেন হুজুর, মিরপুরে আছি। মিরপুরে আছেন কোথায়? মিরপুরে 6 নম্বর কাঁচা বাজার। ও, তাহলে তো ওখানে গেলে দুইজনের সাথে দেখা হবে। জি। আসেন, এই যে আমাদের বড় হুজুরের সাথে দেখা করলাম। মুফতি দেলা সাহেবের সাথে? না না না, না, ওই যে মঙ্গল ভাই আমাদের গিয়েছিলাম। মোহাম্মদ আলী হুজুরের সাথে। ও, মোহাম্মদ আলী সাহেবের ওগুলো সাথে, তো আচ্ছা মন্দির আচ্ছা। বাসা তো এখানে পাশে আমার। হ্যাঁ হ্যাঁ, ও ওখানে বাসা নাকি? আমি এই লাইন ও থেকে বাইর হয়েই বড় হুজুরকে ফোন দিয়ে বলবো যে আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমাকে ফোন দেন নাই, আমার বাড়ি এলাকা ঘুরে আসছেন, আরে ফোন ভাই, দেন। আপনার বাসায় গেলে আপনি পরের তা ছায়া খান, তার অন্যকে কি খাওয়াবেন? সেজন্য হুজুর টের পাওয়া আচ্ছা, যায় নাই। শুনেন। আচ্ছা, হুজুর খাওয়াতাম। আমরা তাহলে পড়া শুরু করি, মোটামুটি হলো জি তো জি জি জি। গল্প। আচ্ছা, আমাদের আলোচনা আমরা পড়ছিলাম যে আপনার সকিলা দুই প্রকার, সকিল নুন দুই প্রকার, নুনে সকিলা নুনে হুজুর এক সকিলা। কাম করেন, একটু 2 মিনিট, ওই যে আপনার মা বোনের একজন লিখা পাঠাইছে, ওটা একটু একটু চোখটা বুলাই নিয়ে পড়া শুরু করেন, তাহলে খুশি হয়ে যাবে।
ওটা তো আমি ওটা মানে পরে ভালো করে দেখে ওনাদেরকে আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। আচ্ছা মানে ভালো করে দেখবো লেখা, এরপর দেখার পরে ওনাদেরকে বলবো যে কার কি সমস্যা আছে। দেখলাম লেখা, আমি দেখলাম, জি। তবে সবাই লেখেনি। যেমন সুরাইয়া সুরাইয়া কি যেন উনি লিখছেন। আরেকজন লিখছে, আর দুজন লিখছে। সুরাইয়া লাভলি লিখছে নাকি লাভলি। ওই দুইজন লিখছেন। আরো যারা আছেন আপনারা লেখেন একটু কষ্ট করে। আচ্ছা, আমি আপনাদের খাতা দেখবো, হ্যাঁ, দেখে পরে আমি অ্যান্সার করছি কার কোনো সমস্যা থাকলে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম। আচ্ছা, সবাই সবাই শুনছেন তো? জি মেয়েরা জি। আপনারা শুনছেন? কোনো সমস্যা না থাকলে ওই যে যেভাবে লেখেন ওভাবে লিখে আপনারা বলেন যে কোনো সমস্যা নেই, হুজুর, ক্লাস শুরু করা যায়। সুরাইয়া আমর হাজির মারুফ বানানো চকিলা, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে লিখছে গদ্দান গুলো। কিন্তু আমর গয়েব, আমর হাজির মারুফ বানানো চকিলা, কিন্তু আমর গয়েব মারুফটা লেখেন নাই। আমর গয়েব মারুফটা আপনি লেখেন নাই। ও ও আচ্ছা আচ্ছা, লিখতে নিতে যে ভুলে গেছি। আচ্ছা, তাই দুটো দিয়েছি, শিখে কাল ওইটা দিয়ে দেবো ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ, আপনার এই আরবি লেখাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অর্থগুলো মাশাল্লাহ সুন্দর হয়েছে তো। লাভলি যিনি আছেন, আপনি সুরাইয়া যে লিখছেন না, এটার মতো এটার মতো আপনি ইয়া করেন, এটার মতো সুন্দর করে লিখবেন। একদিকে গর্দান আর একদিকে অর্থ, সুন্দর করে, গিচমিচি যেন না হয়। হ্যাঁ, এখানে আপনার শ্রীগা, গদ্দান আর অর্থ লিখবেন, শ্রীগা লিখতে বলিনি, আপনি লিখছেন। হ্যাঁ, তো আপনি যদি আর আরবিতে আর একটু স্পষ্ট হতে হবে, জবরজের পেশ দিয়ে দিবেন, অর্থ বাংলাগুলো আর একটু বড় হবে, স্পষ্ট হবে। আপনিও লিখছেন আমর হাজার মজহুল বানুল সকিলা লিখছেন, মজহুল কেন? আমর হাজার মারুফ বলছি, তাহলে আমর মুতাকাল্লিম মারুফ বানুল সকিলা, এটা আবার ঠিক আছে। কোনো ভালো করে শুনতে পান নাই, হতে পারে এটা। আপনি যে সুরাইয়া যেভাবে লিখছে এভাবে আপনি লিখবেন, ঠিক আছে। আর বাকি যারা আছেন অন্যান্য মাস্তুরাত, আপনারাও লেখেন, সুরাইয়ার মতো করে লিখবেন, তবে আর একটু স্পষ্ট করে সুন্দর করে লিখবেন বাংলাগুলো। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করতে পারি না? জি। জি। আচ্ছা, তাহলে আমর, আচ্ছা, আমরা নুন পড়লাম যে নুন দুই ধরনের, একটা নুনে সকিলা, একটা নুনে খফিফা। এই নুনে সকিলা এবং নুনে খফিফা ফেলে মুজারেতে যেমন ভাবে প্রবেশ করে, এটা ফেলে আমরের মধ্যেও প্রবেশ করে, কারণ ফেলে আমরটা তো ফেলে মুজারে থেকেই গঠিত হয়। নুনে সকিলা তো আমরা পড়লাম আমরের মধ্যে প্রবেশ করলে কেমন হবে, এখন নুনে খফিফা যদি প্রবেশ করে তাহলে আমরের অবস্থাটা কেমন হবে, ফেলে মুজারের মতোই হবে নাকি কিছু সিগা বাদ পড়বে, এই সম্পর্কে এখানে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছে। বস আমর বানুনে খফিফা, নিশ্চয়তা সূচক যুক্ত নুন যুগে আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। পরিচয় ও গঠন প্রণালী। আমর ফেলে আমর বানুনে সকিলা এর যে পরিচয় ও গঠন প্রণালী ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, ফেলে আমর বানুনে খফিফা এর পরিচয় ও গঠন প্রণালী ও হুবহু তাই। তবে পার্থক্য হলো যে 6টি সিগাতে নুনে সকিলার পূর্বে আলিফ আসে, যে 6টি সিগাতে নুনে সকিলার পূর্বে আলিফ আসে সে 6টি সিগাতে 2টি সাকিন একত্রিত হওয়ার উচ্চারণের অসুবিধার কারণে নুনে খফিফা ব্যবহৃত হয় না, বাকি সিগাগুলো নুনে সকিলার সিগার মতোই হবে। বুঝছেন? মানে জি। নুনে সকিলার হলো 14টা সিগা, মানে আমর হাজের মারুফ বানানো সকিলা 14টা। তো আমরের নুনে খফিফা এটাও 14টা, কিন্তু 14টার মধ্যে
আপনার 8টাকে বলবে আর 6টা বলবে না। কোন 6টা বলবে না? তো যে 6টা নুনের সকিলার মধ্যে দেখবেন, যে 6টা সিগাতে নুনের সকিলার পূর্বে আলিফ আসে, নুনের সকিলার পূর্বে আলিফ, তাহলে ওই সিগাগুলো, নুনের সকিলার ওই সিগাগুলো খফিফার মধ্যে এসে বাদ পড়ে যাবে। কারণ কারণ হলো যে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে উচ্চারণ করতে অসুবিধা হয়ে যাবে, এজন্য ওই সিয়াগুলো খফিফার মধ্যে ব্যবহার হবে না। বাকি সিয়াগুলো নুন সকিলার মতোই নুন খফিফাতেও ব্যবহার হবে। যেমন আপনাকে একটা দেখাই, আমার হাতের মারুফের তাসনিয়ার সিগা কি ছিল দেখেন তো। এই যে দেখেন, আমার হাতের মারুফ বানানোর সকিলার তাসনিয়ার সিগা ছিল ইফ আলানে, ইফ আলানে। এখন আপনি এখানে নুনে খফিফা যুক্ত করেন, তাহলে কেমন হবে? ইফ আলান, ইফ আলান, আলিফ সাকিন নুন সাকিন। তো এটা আহলে আরবের কাছে, আমাদের কাছে তো যেহেতু আমরা অনারবি, আমরা আরবি শিখি, এজন্য আমাদের কাছে কঠিন আর সহজ কোনো আরবি নেই। কঠিনও আমাদের কাছে আরবি একই রকম, সহজও একই রকম, মানে আমরা সবই আরবি উচ্চারণ করতে পারি। আমাদের কাছে ভারী সহজ এগুলো কোনো কিছু মনে হয় না। কিন্তু আহলে আরবদের কাছে ওরা সাধারণ কারণে ওটাকে সকিল মনে করে, তখন ওরা ওইটাকে ব্যবহার করে না। তো এখানে ওরা নুনে কে যুক্ত করলে এখানে হয়ে যাবে ইফআলান। এই যে এরকম উচ্চারণ হবে না, আলিফ সাকিন নুন সাকিন, এই দুইটা সাকিন একত্রিত হলে ওরা ওটাকে রাখে না, হজব করে দেয়। এই জন্য ওখানে আপনার সিগাটাকে এরা বাদ দিয়ে দিয়েছে। এরকম 6টা সিগা আছে যেহেতু, এই 6টা সিগার থেকেই আপনার খলিফার মধ্যে 6টা সিগা পড়ে যাবে, বাকি থাকবে 8টা সিগা। ওই 8টা সিগা এখানে নুন খলিফার 8টা সিগা দেখাইবে। আচ্ছা দেখেন আবার কি বলছে, যে ফেল আমর বানুন সকিলা এর যে পরিচয় ও গঠন প্রণালী ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। ফেল আমর বানুনে খফিফা এর পরিচয় ও গঠন প্রণালী ও হুবহু তাই, আগের মতোই সবকিছু। এবারে কি বলতেছে যে তবে পার্থক্য হলো, নুন সকিলা থেকে নুন খফিফাতার যে পার্থক্য সেটা হলো, যে 6টি সিগাতে নুনে সকিলার পূর্বে আলিফ আসে, সে 6টি সিগাতে দুইটি সাকিন একত্রিত হওয়ায়, এটা কঠিন আহলে আরবের কাছে। উচ্চারণের অসুবিধার কারণে নুনে খফিফা ব্যবহৃত হয় না। এরা এটাকে অসুবিধা মনে করে আর ব্যবহারই করে না। বাকি সিগাগুলো নুনে সকিলার মতোই হবে। আচ্ছা, এরপরে বহস আমর হাজের মারুফ বানানো খফিফা এর গর্দান দিয়েছে দেখেন। ওখানে বহস আমর হাজের মারুফ বানানো সকিলা 6টা সিগা ছিল, ইফ আলান্না, ইফ আলান্নে, ইফ আলুন্না, ইফ আলিন্না, ইফ আলান্নে, ইফ আলনান্নে। আচ্ছা ওখানে দেখেন তো কয়টা, ইফ আলান্না, ইফ আলান্নে, ইফ আলুন্না, ইফ আলিন্না, ইফ আলান্নে, ইফ আলনান্নে। তাহলে ওখানে 3টা সিগার মধ্যে সকিলার পূর্বে আলিফ ছিল। একটা হলো তাসনিয়া মুযাক্কার হাজের, আর একটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজের, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজের। ওই 3টা সিগা এখানে বাদ পড়ে যাবে, কারণ তার পূর্বে আলিফ ছিল। এই ওই 3টা সিগা বাদ, যেহেতু 6টা থেকে 3টা বাদ, এখন বাকি থাকে 3টা। ওয়াহিদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। কারণ ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির যেটা ইফআলান, ওটা পড়ে যাবে এই খফিফার মধ্যে এসে। কারণ তখন এরকম হতো উচ্চারণ ইফআলান, ইফআলান, আলিফ সাকিন নুন সাকিন। এজন্য এটা আহলে আরবদের কাছে কঠিন, কঠিন হওয়ার কারণে এরা ফেলে দিছে, এটাকে নুনে খফিফা উচ্চারণ হয় না। তাসনিয়া গেল বাদ। তারপর জমা মুজাক্কার হাজির ইফআলুন, ওখানে ইফআলুন না ছিল, এখানে ইফআলুন ঠিক আছে, আছে। এরপরে ওয়াহিদ মুয়ান্নাস হাজির ইফআলিন না, ওখানে ছিল, এখানে ইফআলিন, খালি সাকিন হয়ে যাবে। আচ্ছা এরপরে 2টা থেকে তাসনিয়া মুয়ান্নাস হাজির এবং জমা মুয়ান্নাস হাজির, হ্যাঁ ইফআলান এবং ইফআলনান, এই দুইটাতেই নুন সকিলার পূর্বে আলিফ আছে, এই জন্য এখানে এই 2টা পড়ে যাবে। এই জন্য পড়ে গেছে, হয়ে গেছে 3টা সিগা। এভাবে এখানে 3টা সিগা হয়েছে, ইফআলান, ইফআলুন, ইফআলিন। সহজ একদম তাহলে, ইফআলান, ইফআলুন, ইফআলিন, ইফআলান, ইফআলুন, ইফআলিন। ওয়াহিদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। প্রথম ওয়াহিদ মুজাক্কার হাজির তাসনিয়া বাদ, তারপরে 2টা আর কি, মানে প্রথম 4টার মধ্যে প্রথম 4টা আর কি এখানে দিছে, প্রথম 4টা তাসনিয়াটা বাদ যাবে। তুমি তুমি একজন পুরুষ অবশ্যই করো, ইফআলান,
এই অনুযায়ী আরেকটা আরবি মনে করেন উনসুরান, তুমি একজন পুরুষ অবশ্যই সাহায্য করো। উকতুলান, তুমি একজন পুরুষ অবশ্যই হত্যা করো। ইফতাহান, তুমি একজন পুরুষ অবশ্যই খুলো। হ্যাঁ, ইদ্রিবান, তুমি একজন পুরুষ অবশ্যই মারো। এই ধরনের আমর হাজের মারুফ বানানো খুবই ব্যবহার হয়। আচ্ছা, এই গেল আমর হাজের মারুফ বানুনে খফিফা। তাহলে আমরা আপনার মারুফের গুলো আগে শেষ করে নেই। মারুফ আমরা এই যে আমর হাজের মজুলে যাব না, আগে মারুফ গুলো, তাহলে তোর ঠিক থাকবে, ভালো লাগবে আর কি পড়তে। আমর হাজের মারুফ পড়লাম, এখন হলো আমর গয়েব মারুফ বানুনে খফিফা। লিয়াফা আলান, লিয়াফা আলুন, লিতাফা আলান, দেখছেন? লিয়াফা আলান ওয়াহিদ মুজাক্কের গায়েব, এবার তাসনিয়া পড়ে গেছে, আলিফ আছে যেহেতু, জ মুজাক্কের গায়েব। ঠিক আছে, লিয়াফা আলুন, ওখানে লিয়াফা আলুন না ছিল, এখানে লিয়াফা আলুন। এবার লিতাফা আলান, ওখানে লিতাফা আলান না ছিল, এখানে লিতাফা আলান, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এরপরে আরো যে ইয়া ছিল দুইটা, ওই দুইটা পড়ে গেছে। হ্যাঁ, লিতাফা আলান না লিতাফা আলান নে, লিয়াফা আল, লিয়াফা আল নান নে, এখানেও লিতাফা আলান নে, লিয়াফা আল নান নে, এই নুনে সগিলার পুরো আলিফ আছে, এই জন্য এখানেও দুইটা পড়ে গেছে। তাহলে আগের মতোই আমর হাজের মারুফের ক্ষেত্রে যেমন ওয়াহিদ মুজাক্কার, জ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস ছিল, এখানে ওয়াহিদ মুজাক্কার, জ মুজাক্কার আর ওয়াহিদ মুয়ান্নাস, ওখানে শুধু হাজের আর এখানে গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব, জ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তাহলে ওই তাসনিয়া মুয়ান্নাস গায়েবটা পড়ছে, আর আপনার তাসনিয়া মুয়ান্নাস গায়েব আর জমা মুয়ান্নাস গায়েব, এই তিনটা পড়ে গেছে। লিয়াফা আলান, লিয়াফা আলুন, লিতাফা আলান, সহজ। লিয়াফা আলান, লিয়াফা আলুন, লিতাফা আলান, এই আমর গায়েব মারুফের হলো তিনটা, ছয়টা। আর মুতাকাল্লিম, আমর মুতাকাল্লিম মারুফ বানানো খফিফা। লিআফা আলান, লিনাফা আলান, অবশ্যই আমি একজন পুরুষ করি, করব, অবশ্যই আমরা সকল পুরুষ করি বা করব। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমর মোট কথা হুজুর মুতাকাল্লিম এইটা মারুফ। জানি যে হুজুর তাসনিয়ার চারটে হ্যাঁ, আর জমা হ্যাঁ, মুজাক্কার গয়েব, জমা মুয়ান্নাস হাজির, হুম। এই ছয়টা আর কি বাদ পড়ে গেছে নাকি? হ্যাঁ, এই ছয়টা বাদ পড়ে গেছে। হ্যাঁ, চার তাসনিয়া, এই ছটাতে হয় না। হ্যাঁ, চার তাসনিয়া, দুই জমুজাক্কার গায়েব এবং জমুয়ান্নাস গায়েব এবং হাজির। লিয়াফা আল নান নে, লিতাফা জি আল নান নে, জি জি এই জি। ছয়টা। কারণ এগুলোর পূর্বে আলিফ হয়েছে, তাফা আলান নে, ইয়াফা আলান নে, ইয়াফা আল নান নে, তাফা আল নান নে, এগুলো পড়ে যেতে হবে। समझ लिया बुझा হুজুর गया। বাত আমরা হুম। আমর গয়েব মারুফ বানুনে খফিফার শেষেটা লিয়াফা হ্যাঁ, লিয়াফ ইলান না হবে না? লিয়াফ ইলান। কোনটা কোনটা আমর গায়েব মারুফ বানুনে খুফিফা। হ্যাঁ হ্যাঁ, ইয়াফা আল, লিয়াফা আলান, লিয়াফা আলুন, লিতাফা আলান। লিতাফ আলিন না হবে না? এটা হলো লিতাফ ইলান ইয়াফালুনা, না? ইয়াফালানে, ইয়াফালুনা, তাফালু, তাফালানে, ইয়াফালুনা। হ্যাঁ, এটা হলো লিতাফা আলিন, লিতাফা আলিন। এই ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। আলিরাজ নাকি আকমাল नाकमाल বলতেছে হুজুর। আকমাল? এটা হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব না, ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের চেয়ে কি, ইয়াফালু, ইয়াফালানে, ইয়াফালুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফালনা, তাফআলু না, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। ওইলি তাফআলান, ওইটা নুন যুক্ত হবে শুধু। আর আপনার আহ, হাজিরের মধ্যে আছে লিতাফা আলিন, এরকম বুঝলেন নাই? জি বুঝছি হুজুর, তাহলে পড়া থাকবে কোন পর্যন্ত? এটা তো গেল আপনার মারুফ, তাই না? জি, আমর মারুফের তিনটা, হাজের, 74 আমর পেজ থেকে। গায়েব, আমর মুতাকাল্লিম, মারুফ বানানো খুফা গেল, তাই না? এখন জি বাকিগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। আমর, মাঝে আমর হাজের মজুল বানানো খুফিফা পারবেন না নাকি শুধু মারুফ গুলোই নেবেন? হ্যাঁ ওই সমস্ত হুজুর, সমস্যা নেই। এই আমর আর মারুফ আর মাজুল দিয়ে দেন, ইরে মুতাকাল্লিম বাবা, সহ। ইরে বাবা আমর, আমর হাজের মজুল বানানো খুফিফা। জি লিতুফালান, লিতুফালুন, লিতুফালিন, ওই শুধু এখন মুখস্থ করবেন এগুলো।
অর্থ দেওয়াই আছে। হ্যাঁ এরপরে আমর কোনো গায়েব বুঝাবুঝি মজুদ নেই, লাগবে না, আর সব কিছু না। কিছু চলবে। লিউফালান লিউফালুন লিতুফালান, এরপরে আমর মুতাকাল্লিম মাজহুল লিউফালান লিনুফালান। এই এতটুকু ৭৬ নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত আপনারা এটা পড়ে আসবেন ইনশাআল্লাহ। শায়েখ মানে ৭৪ নাম্বার পেজ ৭৫ ৭৪ ৭৫ এই তো। জি হ্যাঁ ৭৪ এবং ৭৫, হ্যাঁ। আর এই ৭৩ নম্বর পৃষ্ঠার শেষে কিছু আছে আমর বানানো করিবার একটু আলোচনা আর কি। এটা প্রশ্ন আর কি, প্রশ্ন মনস্ন ৭৩ আছে। নম্বরে অনুশীলন আর কি। না না ৭৩ নম্বরের শেষে পড়া দিলাম না, ও আচ্ছা 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 এই যে আমর আচ্ছা বানানো করিবা। তাহলে আগামী সপ্তাহে না করবেন। মুফতি সাহেব আগামী সপ্তাহে এখন ইনশাআল্লাহ একেবারে সারা মুখস্থ করে আসবেন, ঠিক আছে? আপনাদের সবাই সবাই আচ্ছা। ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে আসবো, চেষ্টা করবো অবশ্যই। হযরত, গদ্য এবং অর্থ। আর যদি মাথা ডিস্টার্ব দেখা দেয় আমাকে আগের দিন বলবেন, আমি সিট বরাদ্দ দেবো না। হুজুর হযরত আমার মানে একটা হয়েছে কি, মানে আমি আপনার কি বলে যে গর্দান আছে না, গর্দান গুলা মানে আমি স্পিরিটে বলতে পারি, কিন্তু এর অর্থটা আবার ওই যে সিগা মানে এগুলোতে গেলে একটু গোল ফাঁক পেস্টস লেগে যায়। আবার ওই যে আপনি যদি বহাজ গুলা। গদ্যানটা জি যদি আপনি স্পিডে শুদ্ধ করে বলতে পারেন তাও জি অনেক, বুঝছেন? আমি অর্থ গর্দানটা ওগুলো একদম শেষে বেশি স্পিডে লাগবে। বলতে পারি। গদ্যান আপনি যদি স্পিডে শুদ্ধ করে বলতে পারেন ও এটা আচ্ছা অনেক আচ্ছা। বড় অর্জন মিজানের ছাত্রের জন্য। এরপরে অর্থ এটা শুধু আপনাকে বুঝে নিতে হবে, অর্থ আচ্ছা যখন আচ্ছা বুঝলে আপনি প্রত্যেকটা জায়গায় ফিট করতে পারবেন। তবে এই জন্য আগে মুখস্থ আমরা থাকলে পরে অর্থ এমনি আয়ত্তে চলে আসবে। হ্যাঁ 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 আমাদের না মিজানের যারা কমি মাদ্রাসার ছাত্র দেখা যায় যে অনেক জায়গায় শুধু গদ্যান গুলো মুখস্থ করায়, অর্থ পরে তখন একটু ধরাই দেয় আর কি। যে অর্থ আর ওই যে সিগাগুলা হযরত আমার মানে একটু ঝামেলা হয়ে যায় আর কি। ওই ওগুলো জিজ্ঞেস খেয়াল করেন যে করে মাঝে মাঝে ওটা আজীবন ঝামেলা থাকবে, কানে তো ময়লা ভরা, কানটা পরিষ্কার করলে, শুনেন, কানটা পরিষ্কার করে বসবেন, হুজুর যা বলবে কান দিয়ে ঢুকে দিলে বসে যাবে গা। কানে যাদের আমাদের ময়লা আছে তাদের এটা বুঝতে হবে না। সারাফাত আহ, সারাফাত সারাফাত আপনি কি জি এর আগে কি কোনোদিন মাদ্রাসায় পড়ছেন? মুফতি সাহেব তো হযরত আপনি আমি বুঝেন না। হাফেজ, হাফেজ হয়েছি, হাফেজ। ও আচ্ছা আচ্ছা, উনি মানে মুফতি কোরআনে সারাফাত হাফেজ অনেক হাফেজ। কিন্তু মাদ্রাসায় অনেক অনেক এই বুঝে না, ফেলছিল তাই মিজানুরের হুজুর বলতে কিন্তু হবে। মাদ্রাসায় পড়ি নাই, শুধু কোরআনে হাফেজ হয়েছি। ও ও, আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি মোটামুটি অনেকটাই বুঝছেন। এই ধরুন আপনার সাথীদেরকে একটু বুঝাই দিবেন মোজাকারা করে আর কি। হযরত যে এই জন্যই আমাদের তো ওই তাহলে কয়ে দেন যে বুঝাতে পারি, আমার জন্য কমসে কম একটু মিষ্টি মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই মিয়া, আপনার মিষ্টি খাওয়াবে, আপনার মিষ্টি খাওয়ার লোক আছে? তাহলে দেখছেন ভাড়া করে আনবো, অসুবিধা কি ভাই, দেন না শারাফাত খাওয়ান। ভাই, আপনাদের মধ্যে কেউ কি বিয়ে করেন নাই? শারাফাত ভাই ইডা মারতেছে কিন্তু সবাই আপনারে। বলছে আরিফ ভাই মনে হয় একটা না দুইটা বাচ্চা, রাসেল ভাইয়ের একটা না কয়টা, আর আমার তো হুজুর একেবারে পুরো দেউলিয়া বানাই দিয়েছে হুজুর, নাই আমার। এই আরিফ ভাই আর রাসেল ভাইয়ের জন্য আমারটাও নষ্ট হয়েছে। হুজুর, দুনিয়ার এতিম থাকলে সারাফাত ভাই আছে, বুঝছেন? ওর মতন এতিম আর কেউ নাই দুনিয়াতে। ঢাকা শহরে, আমরা তো এখন গ্রামে থাকি, শহরে শুনছি যে নাকি অনেক মানে মেয়ে নাকি এখন ছেলেদের তুলনায় 4 গুণ 5 গুণ 6 গুণ বেশি হয়ে গেছে। এরপর বউ খুঁজে পাওয়া যাচ্ছে না, গ্রাম থেকে দিব এই নাকি যে খুঁজে? হুজুর পরিপূর্ণ আপনাদের দোষ আরিফ ভাইয়ের আর রাসেল ভাইয়ের, দুজনকে আপনি নিয়ে বিচার করে একটা ব্যবস্থা করেন। আপনি বলেন যে দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়াবো, তাহলে আপনার বউ খুঁজে দিবে সবাই। ইনশাল্লাহ সমস্যা নেই, সপ্তাহে দামি হোটেলে খাওয়াবো ইনশাল্লাহ হুজুর। হোটেলে কেন, বিয়ে খাবে এরা, হোটেলে কেন? আচ্ছা খাওয়াবো ইনশাল্লাহ, একেবারে চলন সহ খাওয়াবো, শুধু অলিমা না, চলনও না খাওয়াবো। না হুজুর, আমি বলি, যদি সারাফাত কোনো ভাই, কোনো ক্যান্ডিডেট থাকে হুজুর, যদি হুম, ক্যান্ডিডেট থাকে সারাফাত ভাইয়ের হয়তো এরকম ক্যান্ডিডেট, আমি মানে সারাফাত ভাইয়ের পক্ষে বলতেছি, যদি কোনো ক্যান্ডিডেট থাকে হয়তো ডিভোর্স বা এরকম হয়তো বয়স একটু বেশি, এরকম যদি কোনো বয়স কি ক্যান্ডিডেট, 40 নাকি? 40 না নাকি না আবার? না 40 না, আমি বলতেছি বয়স একটু বেশি, হয়তো 30-35 বা 30-32 এই এরকম। বেটা 35 বুড়িকে বিয়ে করতে কয় কি আসিবে? আরে 25 বাহ! 25। হুজুর সারাফাত কইলোটা ভাই কি? আপনার বয়স কত? সারাফাত ভাই জি আপনার বয়স কত? হাইস্ট মনে হয় 35 হবে হুজুর। কি কুল্লু 35 নাফসিন 36। যায়িকাতুল মাউত কয়দিন পরে মরে যাবে। 35 বছর হয়ে গেছে, বিয়ে করেন নাই কে?
এই- যাও, এইবার মুফতি সাহেব আটকাইছো, আটকে গেছে। হাতে ধরে লাইভ তো আটকাইছো, শেষ হয়ে যাবে, বাচ্চা কাচ্চা কখন নেবেন? হাতে ধরে এই হুজুর, আটকাইছি। এই যে সব দোষ এই দুজনকে ধরেন, এই দুজন মিলে যদি একটু, এদের দুজনের বর দোয়া লেগে গেছে হুজুর আমার। উনার বউ আচ্ছা, উনার বউ বেশি খাটাইছি না, তাকে এগুলো এখন এই বিষয় এই প্ল্যাটফর্মে আলোচনা করার দরকার নেই, এটা হুজুরের বাইনে হোয়াটসঅ্যাপে আলোচনা করা যাবে নি। আচ্ছা আচ্ছা। তা আপনারা কথাই, তাহলে পরেটা একটু মুজাকারা করে নেন। জি ইনশাআল্লাহ। জি, আচ্ছা, তাহলে পড়াটা একটু মুজাহারা করেন। আর এই যে আপনার কি বলে, এই যে রাসেল সাহেব কি বলতে যাচ্ছে, আপনি আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল বললে হবে না? হ্যাঁ হবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জানি না, হুজুর যদি আমি এই আইডি বার করলাম, আইডি বার করে দেখছি বয়স, হিসাব করছি দাঁড়ান, টোটাল আজকে এখন 24 না হুজুর? কার? না 24 সাল না? জি 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 24 সাল, হ্যাঁ। 35 সাল 24, চলে। হ্যাঁ বেটা 24 না এটা? আর 35 সাল কি বলেন? না না 24 চলে, 2024। 2035 মাথা ঠিক 2024 আছে? আর ওই দিকে হচ্ছে 9 যাই 33। যাই হোক, আমি দেখতেছি যে আমি পাবনায় সিট বরাদ্দ দেওয়া লাগবে নি অগ্রিম। ওই যে 33 মতন হবে, 33। আচ্ছা, 33 বছর বেশি না, এখন আপনি বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে ইনশাআল্লাহ। 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 হ্যাঁ আমরা মুফতি দোয়া সাহেব করে আপনার দিলাম আল্লাহ তাআলা যেন আপনাকে মুফতি সাহেব একজন আপনার জন্ম কত সালে? নেককার স্ত্রী, ওয়ালাদে সালে, নেককার সন্তান দান করে। জন্ম কত সবাই আমিন সালে বলেন মুফতি আমিন সাহেব? বলেন। আমার আমিন। হুজুর আপনার সুম্মা হোয়াটসঅ্যাপ আমিন। নাম্বারটা গ্রুপে দিয়ে দিয়েন হুজুর। আচ্ছা, দিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, হুজুর ওই রাসেল স্যার, রাসেল ভাই কি যেন বলছিল আপনাকে, তুর্কি ভাষা শিখতে না কি বলছিল, এটা কোন জায়গায় ট্রেনিং না হয় না যে না 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 না। হোয়াটসঅ্যাপে বলবে, এটা হোয়াটসঅ্যাপে বলবে। আপনারা একটু মুজাহারা করেন তাহলে, হ্যাঁ? আমি আচ্ছা জি, বিদায় নিলাম। আচ্ছা, আসসালামু মুফতি আলাইকুম। সাহেব, মুফতি সাহেব ওয়ালাইকুম জি, আপনার জন্ম তারিখ কত? আমার জন্ম তারিখ হচ্ছে আপনার 91 দিকে, 91 শেষের দিকে। 91 শেষের দিকে। মানে 92 মতন এরকম হবে আর কি। শুরু সেপ্টেম্বর। আচ্ছা, আপনি চোখে কেমন দেখেন? চোখে ভালোই তো দেখি। ওই যে আমার একবার কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, হোন্ডা অ্যাক্সিডেন্ট, বুঝছেন? বিসমিল্লাহির রহমান, এই কথা কম বল। পড়াশোনার সময় তো আমরা এই যে চোখ লইয়া ডাক্তারি করতে। না না, এখন শোনেন, ডাক্তার এসে গেছে গা। না না, আরে ভাই, আমি একটা কথা বলেন। ইনফরমেশন করি। কেউ যদি বয়সের বিষয়টা কথা বলে, হ্যাঁ, আমি অনেকের বয়স জিজ্ঞাসা করতে লজ্জা পাই, কিন্তু এই জন্য আমি জিজ্ঞাসা করি আপনার চোখে কেমন দেখেন, যদি আমি এই এই কথাগুলোর মধ্যে কিন্তু তার বয়সের একটা ইয়া আছে, ভাব মানে এসে যায়, ভাব এসে যায়। ধরার একটা জি জি। কৌশল আছে, বুঝছেন? ধরার আচ্ছা একটা এখন কৌশল। শোনেন, ওরা বাদ দেন, যদি ঘটকারি করতে মন যায় তা ঘটকারি করেন, আর না না, করলে না করেন, আপনাদের ইচ্ছা। সাকিব এই আরিফ ভাই, এর যে আরিফ ভাই, পরিচয় গঠনে ইত্যাদি। হ্যাঁ, এই বেটা বাটপারি ফাঁকিবাজি বাদ দিয়ে আগে মাহমুদ ভাই আজকে আসে না, আলিরাজ ভাই আজকে আসে না, এই ছেলে বাটপার গুলো করে কি? না আসলে আসে নাই, আমি তো দেখি না নাই সিফাজা ভাই। মাহমুদ ভাই হইছে মানে এক নম্বরে, উনি হইছে কি বলবো আর, পড়াশোক এক কথাই যেটা। আর আপনিও আসেন না, এইভাবে পড়লে কি আলেম হতে পারবেন? আমাকে আমনে আমার এই যে চেক দেন তো, হাজিরা গুলা চেক দেন। গত আচ্ছা, আরে ওই সপ্তাহে যে একটু হ্যাঁ ওটা তো প্রবলেম ছিল বাটপারি আমার। চেক, ওটা তো হচ্ছে আরিফ ভাই, বাটপারি হাজিরা, আপনি শুধু এসে এই জি, এতে আপনি হাজিরাটা পাঠিয়ে দিয়ে আর ক্লাস করেন না, এটা কোনো দরকার একটুও না, নেই। একটুও আরিফ না ভাই, রে ভাই, একটুও না। জি আরিফ ভাই, ভাই, জি 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 আচ্ছা, আপনি ওই যে একটা কথা বলি, সেটা বলা ঠিক না এখন, তারপরে বলি। ওই যে জি। মানে বেতন শিটে দেখলাম যে আপনার বেতন প্রেজেন্ট অ্যাবসেন্ট দেখলাম, বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ, এরকম? আমি বছরে দেব, এর আগে ও দেব না তো আমি। আচ্ছা 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 আচ্ছা। আমি বছরে একবারে অ্যাকুরেট ভাবে দেব, এই করে আমার ঝামেলা। আর এমনও মানে ও আচ্ছা আচ্ছা, আর আউট আর থাকতে। এ বিষয়ে বলার দরকার নেই, এ বিষয়ে আর বলার দরকারই নেই, এ বিষয়টা জি, সাইলেন্ট থাক। হ্যাঁ সমস্যা নাই এটা আর কি। না না, আমি মাঝে মধ্যে এটা চেক করি, তো কি জন্য চেক করি, সেটা হচ্ছে কি, যাতে প্ল্যাটফর্মটা চালু থাকলে পরে আমরা কিছু না শিখতে না, পারবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই জন্য বুঝছেন, জি যাতে জি। আমাদের নিজ দায়িত্বে, সবাই সবার নিজ দায়িত্বে আসলে এই প্ল্যাটফর্মটা চালু রাখার দরকার আর কি। এটা আমাদের হ্যাঁ এখানে হ্যাঁ। ইনশাআল্লাহ দাওরাও খুলামু হুজুরকে বলে, বুঝছেন? কি কি? হুজুরকে বলে, আমাদের তো এখানে দাওরা নাই, মিশকাত আছে না শুধু, হ্যাঁ তাই হুজুরকে বলে আমরা এখানে দাওরা খুলাবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আছি, আপনার সঙ্গে আমি থাকবো, অবশ্যই থাকবো। তাইলে হয়তো আমার বানুনে বুঝছেন, সাকিনা। কারণ কি জন্য এখন ওই দাওরা তো আসলে যায় ক্লাস করাটা এটা কঠিন ব্যাপার। ক্লাস করবো, যায় ক্লাস করবো, কিন্তু তার আগে আমরা প্রাথমিক অবস্থা প্ল্যাটফর্মেই শিখবো।
তবে দাওরা ক্লাসটা করার পরেও আমাদেরকে কিন্তু একটা রাখতে হবে, কোন শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই এই ভাই, মুফতি ভাই বা রাসেল ভাই বলি, দাওরা তো আল্লাহ রহমতে ওইটা হচ্ছে পরের কথা, কিন্তু আমাদের মানে এবছর তো মোটামুটি যা চলতেছে, আমি আসলে কিতাবের নামগুলো আমার মানে লাগে। আগামী বছর কি আমাদের কি এই যে হেদায়েতুন নাহওয়ার কাফিয়া নাকি? না, আগামী বছর নাহমির আর হেদায়েতুন্ন। ও আচ্ছা, দুইটা জামাত আগামী বছরে দুইটা জামাত একসাথে হবে আর কি। উম, ও মানে দুইটা কিতাব। নাহমিমের এই মিজানটা যদি সঠিকভাবে না পড়তে পারেন না, তারপর হ্যাঁ কিন্তু হ্যাঁ, নাহমিম বুঝতে কষ্ট হয়ে যাবে কিন্তু। জি জি শিখে বুঝতে যাবো, পারছি। আস্তে আস্তে পড়তে পড়তেই শিখে যাবো রে ভাই, একদিনে কি পারবো আমরা এটা নাকি? রিপিট আর করবে এই তো আরবিসি আমাদের। আরবিসি কি তো শেষই হতে চায় না, দেখি এখন মাত্র 65 পৃষ্ঠা, মানে এক খণ্ড এসব শেষ হতে কি তো আর কই। বছর শেষ হয়ে গেল তো আমাদের। শোনেন ও বিষয়টা পড়তে হচ্ছে হবে তো ভালো ঠিকই। কথা। ভালো কথা, আমাদের কালকে এসো আরবি কি দিছিল ভাই? আমি মানে আসলে ওই কালকে আসতে পারি নাই আমি। 65 পৃষ্ঠার পরে 66 পৃষ্ঠা 67 পৃষ্ঠা। মুফতি সাহেব, আমি বলি হুম। শোনেন, আসলে আমাদের সপ্তাহে একদিনে ক্লাস হয়তো একটা ক্লাস হয়তো, যার কারণে একটু সময় লেন্দি হয়ে যায়।